ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আগস্টেই ফের বাড়ছে ডিএ, কত শতাংশ? রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বড় সুখবর। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। মাঝে কিন্তু সরকার কয়েক দফায় ডিএ বৃদ্ধি করলেও নিজেদের দাবিতে কিন্তু অনড় তারা। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই মামলা। এরই মাঝে কিন্তু শোনা যাচ্ছে স্বাধীনতা দিবসের পরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স নিয়ে বড় ঘোষণা করা হবে। ফের বাড়ছে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ। রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে তেলেঙ্গানা সরকার। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ নয়, এটাই কিন্তু তেলেঙ্গানা সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। আস্তে আস্তে সব রাজ্যেই কিন্তু ডিএ বৃদ্ধি করছে। পশ্চিমবঙ্গে কবে করবে তার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কী বলা হয়েছে, তেলেঙ্গানা সরকার কি বলেছে, যদিও ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে সেই নিয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি। শোনা যাচ্ছে বিষয়টি নিয়ে খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এবং সূত্রের খবর, সাম্প্রতিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু দেখা করেছেন মুখ্যমন্ত্রী উপদেষ্টা, এবং মুখ্যমন্ত্রী উপদেষ্টার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে 15ই আগস্টের পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে চলেছে, যা শুনে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মচারীরা। তবে কেবল ডিএ নয়, মুখ্যমন্ত্রী উপদেষ্টার কাছে শিক্ষকদের আর্জি ছিল যে পদোন্নতি এবং বদলি নিয়ে যে বিষয়গুলি পড়ে আছে সরকার যাতে সেগুলি বিবেচনা করে দ্রুত সমাধান করে। জানা গিয়েছে সেই সমস্ত দাবি পূরণের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, উপদেষ্টা নরেন্দ্র রেড্ডি। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই খুশির খবর পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। যদি ঠিক কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে সেই নিয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি, তবে খুব শীঘ্রই সরকার এই নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি করছে, পশ্চিমবঙ্গও করতে চলেছে, কারণ সামনে শুনানি আছে। শুনানির আগে যদি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে বা পুজোর আগে কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো দেখা যাক কবে ডিএ আবার বৃদ্ধি করে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।